হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ। আর ঝুমার সোনালি সংসারে আজকে কি ভিডিও নিয়ে এসেছি সেইটা দেখতে চাই। তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি, যেহেতু আমিও জানতাম না কিছু। আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। ও তো এক্সাম দিতে ছিল, এখন তো ওর তো এক্সাম চলছে, জানোই ভালো করে বন্ধুরা। এক্সাম চলছে, ও স্কুল থেকে আসার পথে একটা আমার জন্য কেক নিয়ে এসছে আর একটা ফটো ফ্রেম নিয়েছে। তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম, যেহেতু ও পকেট মানি বাঁচিয়ে আমার জন্য এইটুকু যে করেছে, এটা অনেক বুঝেছে আমার কাছে। আমার মেয়ে যে আমার জন্য এতটা ভাবে, সেটাই আমি আজকে বুঝতে পারছো না বন্ধুরা। আমি যখন দেখি না, আমার চোখে জল চলে এসছে। এটা মানে আনন্দের জল চলে আসছে খুশিতে, বুঝেছো বন্ধুরা। আর তোমাদেরকে একটু বললাম, শেয়ার করলাম আজকে এই লুকটা। আমার লুকটা কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো। সোজা চলে আসলাম বার্থডে গার্ল, কে বলো তো বন্ধুরা? আমি, বুঝেছো। এখন কেক কাটা হবে, সাজে গুছিয়ে আমার মেয়ে বসে দিয়েছে, খাটের উপরে বসেছিলাম। আর একটা ভালো কথা বলে দিই তোমাদেরকে, কি বলে তো বন্ধুরা, এই যে এইদিকে লাইভ চলছে আর এইদিকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, লং ভিডিওটা। কেন লং ভিডিওটা লাইভ চালছে বলতে, আমি কথা বলছি লাইভে হবে বলে, ওই জন্য আমি গলা ভয়েস দিচ্ছিলাম। আর মেয়েও পড়তে বসবে, যার জন্য বন্ধুরা ওর সায়েন্স পরীক্ষা আছে সোমবারে, বুঝেছো। মেয়ে আবার কেক এনে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তারপরে গিফট দিয়েছে। কেক কাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, কি এই যে ছোট কেকটা দিয়েছে, ওইটা আমার মেয়ে দিয়েছে আমাকে, মা লেখা আছে দেখতে পাচ্ছ। একটা আমার হাজব্যান্ড দিয়েছে। কেক কাটা তো হয়ে গেছে, তোমাদের সামনে দেখালাম। মেয়ে যে গিফট দিয়েছে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা। এই দেখো গিফটটা দারুণ হয়েছে না বন্ধুরা। এই গিফটটা ফটো ফ্রেম লাইভেও দেখাচ্ছিলাম, একজন ছিল আমার মিষ্টিদিকে লাইভে দেখাচ্ছিলাম যে আমার মেয়ে এই ফটো ফ্রেম। সোজা চলে এসলাম খাবারের জায়গায়। ওই বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি এত সুন্দর স্মেল একটা বেরিয়েছে, বলার মতন না বন্ধুরা। একটু তোমাদেরকে বিরিয়ানিও খুলে দেখা দিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর বিরিয়ানিটা, ঝরঝরে বিরিয়ানি হয়েছে একদম। আর এইদিকে তো মেয়ে পড়তে বসছে বলে আমি তো তোমাদের সঙ্গে অত কথা বলছি না, যার জন্য গলা ভয়েস দিচ্ছি। দেখো পড়াশোনা করছে তো, যেহেতু আমি যদি মুখে গিয়ে করতাম, তা নেই কী বলতো, ওর পড়াশোনার একটু ডিস্টার্ব হয়তো, যার জন্য আমি গলা ভয়েস দিয়েছি। দেখো বিরিয়ানিটা কি সুন্দর ঢেলে নিয়েছি ঝরে ঝরে। আর আলাদা চিকেন আর ডিম আলু করে নিলাম আলাদা করে, আর একটা আছে ওটা ঢালবো। আর লাইভেও সবাইকে বললাম একটু বন্ধুরা চলে এসো লাইভে, যারা ছিল বন্ধুদেরকে, আমার বন্ধুরাদেরকে বললাম যে বিরিয়ানি খাওয়া চলে এসো। কেক কাটা হলো, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম ঝটপট করে, দেখতেই পাচ্ছি বন্ধুরা। আলাদা আলাদা করে সব বের করে নিলাম, বের করে তারপর চলে এলো। তারপরে ওদের খেতে মেয়েকে বললাম, সোনার থালাটা দিয়ে তো একটু। সোনার থালা এনে দিল, এনে দেওয়ার পরে এই যে ওদেরকে সবাইকে একটু রাইস করে দিচ্ছি। আমার মেয়েকেও রাইস দিয়ে দিলাম। আর আমি খেতে বসেছি, ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি, দেখতে পাচ্ছ। আজকে ডাইনিংয়ে বসে নেই, ডাইনিং ছাড়া নিচে বসে আছি। আমি যেদিনকে বিরিয়ানি হয়, সত্যি কথা বন্ধুরা, সেদিনকে আমি নিচে বসে তৃপ্তি করে খাওয়া দাওয়া শুরু করে দিই।
তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই বলো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। সুইটি একটু ডিস্টার্ব করছিল, দেখতেই পারলা সুইটি। ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেতে বসেছি। তারপরে একটু তোমাদের সাথে দেখো সুইটি কেমন করে, দেখছো? তারপরে ওদের সাথে একটু বকবক করছিলাম খাওয়া দাওয়ার জন্য। দারুণ হয়েছিল বিরিয়ানিটা আজকে বন্ধুরা। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা। আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের জন্য ভিডিওটা দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। এই দেখো টাটা বাই বাই করে দিলাম, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।